অবস্থিত। 2024 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার 74.00 এবং গত 15 বছর ধরে ধামরাই শ্রেষ্ঠ কলেজ হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশ সরকার কর্তৃক আফাজউদ্দিন কলেজ ধামরাই। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমরা দেখতে পাচ্ছি মার্চ পাস শুরু করার জন্য প্রদর্শন করছে বাংলাদেশ পুলিশ এবং অভিবাদন মঞ্চ ধীরে ধীরে ত্যাগ করছেন বাংলাদেশ পুলিশ। মুক্তিযোদ্ধা ভাইদের ফুলেল শুভেচ্ছা। এই পর্যায়ে থাকছে বীর মুক্তিযোদ্ধা ভাইদের ফুলেল শুভেচ্ছা। ফুলেল শুভেচ্ছায় অংশগ্রহণ করছেন ধামরাই। আজকের এই মনোরম 54 বছর দেশের কোনো পরিবর্তন হয়েছে কিনা আমার জানা নেই। জনাব হাবিবুর রহমান তুলা এবং সেই পুলিশ রাজারবাগ থেকে বেতার যন্ত্রের মাধ্যমে সারা বাংলাদেশে যখন ঘোষণা হয় যে বাংলাদেশ সেই একটি আমাদের পুরস্কার গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ দল। উচ্চ বালিকা বিদ্যালয় পুরস্কার গ্রহণ করছে ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়। সবাইকে দেখছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়। আজ স্বাধীনতা ও জাতীয় দিবস। আমরা 1971 সালের এই দিনে এই দেশ পাক হানাদারদের থেকে আমরা স্বাধীনতা ঘোষণার মাধ্যমে নতুন একটি দেশের অভ্যুদয় ঘটে এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। যেই মহান ব্যক্তিদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই বিজয় অর্জন করেছি, তারা ধামরাই উপজেলার সেই কৃতি সন্তানরা আমরা এখানে উপস্থিত আছেন। আমরা এই জন্য অত্যন্ত আনন্দিত। আমাদের প্রথম বক্তা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তুলা মহোদয় বলে গিয়েছেন যে আমাদের অনেক বয়স হয়ে গিয়েছে এবং এটা আমরাও প্রতিনিয়ত ফিল করি যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন গার্ড অফ অনারে আমি এবং সহকারী কমিশনার ভূমি যাচ্ছি, প্রতি সপ্তাহে একটি দুটি এরকম ঘটনা আসছে, আমরা ব্যথিত হই। এবং সবচেয়ে বড় আক্ষেপের জায়গা হচ্ছে স্বাধীনতার এই 54 বছর বয়সেও আমরা আপনাদেরকে একটি ন্যায় বৈষম্যহীন সমাজ এখন উপহার দিতে পারিনি। এবং এই সমাজের অভিভাবক হিসেবে এবং ধামরাই উপজেলার ইউনো হিসেবে আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের অভিভাবক। আপনাদের মাধ্যমে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, আমরা একটি ভূখণ্ড পেয়েছি। আপনাদের মাধ্যমেই এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আপনারা জানেন যে অভ্যুত্থান পরবর্তী এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সমাজে যে বিশৃঙ্খলার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি আপনাদের প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের মহল্লায়, প্রত্যেকের পাড়া এবং প্রতিবেশীর কাছে আমরা এই শৃঙ্খলার দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ ও আদর্শ অনুপ্রাণিত অদম্য বাঙালি তার দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শত্রুকে পরাজিত করে দখলদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতার স্বর্ণবিন্দু স্পর্শ করেছিল। তাই 26 মার্চ বাঙালির ইতিহাসে এক অদম্য আত্মপ্রত্যয়ের নাম। 1971 সাল থেকে অদ্যাবধি 26 মার্চ বাঙালি জাতিকে নিরন্তর অনুপ্রাণিত করে চলেছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে 26 মার্চ বিবেচিত হবে দেশ গড়ার চেতনায় জাগরিত হবার অনন্য ফল রূপে।